তো সুতরাং গুজবে কান দেওয়া যাবে? কান দেওয়া যাবে না। যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের মধ্যে একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান, নাকি মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান দেখতেছেন আল্লাহর হাবিব, আমি কিন্তু উহুদ পাহাড়ে গিয়ে আসছি, এই উহুদ পাহাড় বড় নিয়ামত। রসুল বলছেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে রক্ত ঝরে। এবার আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। কাফেররা একটা গুজব ছড়ালেন, কতিনা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। এ আমার যুবক ভাইরা, এরপরে মালিক ইবনে সিনান তাকায় দেখতেছেন আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে আছে। ওই গর্তের ভিতরে নবী রক্ত মুবারক ঝরতেছে। হযরতে মালিক ইবনে সিনান আমার নবী রক্ত মুবারক গুলো পান করা শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে কে, হে মালিক ইবনে সিনান, তুমি কি করতেছো? মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কে, হে মালিক ইবনে সিনান, যার পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক ঢুকেছে, ওই রক্ত মুবারক ঢুকেছে, এই শরীরের জন্য জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, এই যুদ্ধের মধ্যে শিক্ষা আছে অনেকগুলো। আমার নবী বলছিল, সাহাবীরা এই জায়গাটা, পাহাড়ের জায়গাটা ত্যাগ করবা না, যুদ্ধ বিজয় হলো এই জায়গাটা ত্যাগ করবা না। সাহাবায়ে কেরাম এই জায়গা থেকে দূরে সরে গিয়েছিল। আমার নবী এত বিচক্ষণ একজন লিডার ছিলেন। আমার নবী এত সুন্দর ডিরেকশন দেওয়ার পরে সাহাবায়ে কেরাম জায়গা থেকে নড়ে যাওয়ার কারণে উহুদের যুদ্ধে সাময়িকভাবে মুসলমানরা পরাজয় বরণ করেছিল। আমার সাতক্ষীরার বাবারা, আমি বোঝাতে চেষ্টা করলাম এই ইসলামটা এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। এই ধর্মের মধ্যে শান্তি ছাড়া আর কোনো কিছু নাই। এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য এই মেসেজগুলো এমন ভাবে দিবেন যেন মানুষ কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। কেউ যদি আপনার ধর্মের নাম নিশানা মুছে ফেলার জন্য কোনো ষড়যন্ত্র করে, তাইলে আপনি তার সামনে নীতিগতভাবে আপনি তার সঙ্গে প্রতিবাদ করতে পারেন। অনর্থক দেশকে অস্থিতিশীলের দিকে নিয়ে যাওয়া যাবে না রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব যেই পথে আমাদেরকে চলতে বলেছেন ওই পথে আমাদেরকে থাকতে হবে। যেই পথ থেকে নিষেধ করেছেন ওই পথ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাসবিহ হাতে নিয়ে বালিশের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, আবার কখনো জাবালে নূরের মধ্যে আমার নবী হেরা গুহায় গিয়ে ধ্যান করেছেন, আবার কখনো কখনো আমার নবী জিহাদের ময়দানে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদ করেছেন। এই জন্য আমরা বাংলার মানুষ বড় ভাগ্যবান, 92% মুসলমান পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা বড় শান্তির মধ্যে আছি। কিন্তু শান্তি আছি, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রতি ঘরের মধ্যে অশান্তি আছে না নাই? আমার যুবক ভাইদেরকে আমি গতবার একটা মেসেজ দিয়ে গেছিলাম, এই 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 লাল, এই লাল, এই ছেলে, এই 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 তুমি কি এই মুরব্বীকে যেতে দাও, পোলাপান যদি ওঠে যাতা মাইরা ধরবেন। কারণ এদেরকে আমি কিছু মেসেজ দিব আজকের মাহফিলে। আমার যুবকরা কি আছে আজকে? এই সাতক্ষীরার যুবকরা কি মাহফিলে আছো? আমি আপনাদেরকে কিছু মেসেজ দিব, এই মেসেজটা নিয়ে যাবেন। আমরা হক পথে থাকতে চাই কি চাই না? সত্যের পথে থাকতে চাই কি চাই না? ভাইরা আমার, খুব মনোযোগ, খুব মনোযোগ। এখানে আমার ওসি মহোদয় আছেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন। আমি গত মাহফিলে বলেছিলাম, যুবক আপনারা যে আগ্রহের সাথে আমার মাহফিলে আসেন, আমার কথা যদি আপনারা না মানেন এই আগ্রহের দরকার নেই। যুবকদেরকে বলবো, আজকে তোমাদের ব্যাপারে প্রতি ঘরে ঘরে অভিযোগ আছে। আমি যে বলছি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ঘরকে অস্থিতিশীল করে রেখেছি, দায়িত্ববোধের জায়গা থেকে অনেক দূরে চলে গিয়েছি। সেটা কিভাবে? প্রত্যেকটা ঘরের মধ্যে যে মা বাবা আছে, মা বাবাদের পক্ষ থেকে ওসি মহোদয়ের কাছে অভিযোগ আছে, আর আমাদের কাছে কিছু অভিযোগ আছে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ আছে। কি আছে? চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটা আমার কথা শুনে না। ওসি মহোদয়, আমার ছেলেটা
নেশা করে। এই গজব তরুণার দল, গজব আসেনি দেশে, এই গজব আসেনি, এই গজবে কান দিবেন না, তবে সত্য কথা কান দেন। এখন যা বলছি এটা গজব না, এটা বাস্তব। আজকে যুব সমাজের যে নৈতিক চরিত্র, যুব সমাজের যে ভবিষ্যৎ জীবন আজকে অন্ধকারের মুখে, শুধু একটা কারণ, নেশার ছোবল। কথা বলেন ঠিক কিনা বলেন? কেন? এটা আস্তে আস্তে ভিতরে ঢুকছে। আগে গাড়ি দিয়ে ভরে ভরে নেশার জিনিস এই জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার হতো, আমাদের প্রশাসন রাস্তাঘাটে এদেরকে ধরতো। আর এখন পকেটে করে করে ঘরে 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 বাবা ট্যাবলেট বিক্রি হয়। আমি জানি আপনারা ভালো, আমি সতর্কতার জন্য বলছি। এখন বর্তমানে এই বিষয়টা অত্যন্ত ভয়াবহ। আমার কাছ থেকে তথ্য নিবেন, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেক ঘটনা ঘটছে। নেশার টাকা না পেয়ে বাবাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে। পত্রিকায় খুলে দেখেন, এমন ঘটনা অহরহ ঘটছে। আমি নবীর মহব্বতের আলোচনা করছিলাম। নবীর মহব্বতের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে, আর আমরা নবীর মহব্বতের প্রেমের নেশা না করে ইয়াবা ট্যাবলেটের নেশায় মজে গিয়েছি, বাবার ট্যাবলেটের নেশায় মজে গিয়েছি। এই যুবক, আমি তোমাকেই বলছি। এটা একটু শক্ত করলেন না কি লাগে? আমি তো ভাগ্যবালা যে খুশি দেই না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আজকে থেকে আমাকে সাতক্ষীরা ওয়াদা দিতে হবে। আপনারা কি নেশা করবেন? জোরে বলেন, নেশা করবেন? এক। দুই, আরেকটা অভিযোগ আছে যে আমার সন্তান আমার কথা শোনে না। আমি তাহিরিকে যদি প্রশ্ন করা হয়, আপনি যেখানে যান লাখো লাখো মানুষ আসে, আপনার মাঝে কি এমন গুণ আছে? আমি বলবো, আমার কোনো কণ্ঠের গুণ নাই, আমার কোনো মেধার গুণ নাই, আমার টাকার প্রতিপত্তি নাই, সম্পদের বাহাদুরি নাই। আমার একটা বাহাদুরি আছে, সেটা আমার মায়ের দোয়া। যদি বিশ্বাস না হয়, আমার আলমগীর ভাই আমার বাড়িতে গিয়েছে, আমার শ্বশুর বাড়িতেও গিয়েছে, গিয়ে দেখে এসেছে। আমরা অত্যন্ত যে ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমাদের ফ্যামিলিতে ছিল শুধু আদবটা সবচেয়ে বেশি ছিল, যে আদবটা আমি আজকে সাতক্ষীরাতে এসে পেয়েছি। এই যে এতক্ষণ কথা বলতেছি, কোনো আওয়াজ নাই, নীরব। আমি প্রশংসা করব আপনাদের। আগামী 4 তারিখে একটা প্রোগ্রাম আছে, কোন জায়গায় যেন? সুপ্রিয়া। হ্যাঁ, সুপ্রিয়া। সুপ্রিয়া। সুপ্রিয়া, মাধবকাঠি সুপ্রিয়া। যাইবেন ইনশাল্লাহ, আপনারা আসবেন মাহফিলে, সেখানেও বলবো কথাগুলো। তবে একটা অনুরোধ, আমাকে যদি বলেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে বলেন না, ওসি মহোদয়কে বলেন না। আপনি যে ওসি হলেন, আপনি যে চেয়ারম্যান হলেন, আপনি বলুন তো কোন শক্তিটা আপনার বেশি কাজে লাগছে? ওনারা আমাদেরকে স্পষ্ট বলে দিবে, একমাত্র মায়ের দোয়া। এই পৃথিবীর মধ্যে যদি স্পেশাল কিছু হতে চান, মায়ের দোয়া ছাড়া আপনি হতে পারবেন না। কারণ প্রত্যেকটা মানুষ আপনার জন্য দোয়া করবে, পিছনে স্বার্থ আছে, কিন্তু মা বাবা আপনার জন্য দোয়া করবে নিঃস্বার্থে। এই মানুষটাকে কি কষ্ট দিলে নবী খুশি হবে?